নমস্কার বন্ধুরা, অনেক দিন পর আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। না, এটা দক্ষিণেশ্বরের মন্দির নয়, এটা মা অন্নপূর্ণা মায়ের মন্দির, যেটা মাতা রানী রাসমণির ছোট কন্যা জগদম্বা দেবী এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। একটা সময় যেহেতু ব্যারাকপুরের টিটাগড়ের অঞ্চলটি চাণক্য নামে পরিচিত ছিল, সেই জন্য এই মন্দিরটিকে অনেকে চাণক্যের মন্দির নামেও পরিচিত। চাণক্যের মন্দিরটি বঙ্গীয় স্থাপত্যশৈলীর নবরত্ন মন্দির ধারায় নির্মিত। মূল মন্দিরটি কিন্তু দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে নির্মিত বলে এটি দ্বিতীয় দক্ষিণেশ্বর নামেও পরিচিত। দক্ষ শিল্পীর অভাবে এটি পুরোপুরিভাবে দক্ষিণেশ্বরের মন্দিরের মতো কিন্তু এখানে যে টেরাকোটার যে অলঙ্করণ সেটা কিন্তু ব্যবহার করা হয়নি। মন্দিরের প্রতিষ্ঠাতা জগদম্বা দেবী ছিলেন দক্ষিণেশ্বরের কালীবাড়ির প্রতিষ্ঠাতা মাতা রানী রাসমণির কনিষ্ঠ কন্যা। মন্দিরের নিকটবর্তী প্রাচীন যে ঘাটটিতে জগদম্বা দেবী প্রথম এসেছিলেন 1871 থেকে 72 সালে। জগদম্বা দেবীর স্বামী মথুরানাথ বিশ্বাস ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৎকালীন চিফ ইঞ্জিনিয়ার সিবি স্লেটওয়ার্ডের এস্টেটের জমি থেকে বর্তমান যে মন্দিরের ভূখণ্ডটি তার 4 পুত্রের নামে কিনেছিলেন। শ্রী জগদম্বা দেবীর স্বামী মৃত্যুর পর তার পুত্রদের কাছ থেকে তিনি দানপত্রের মাধ্যমে এই জমির উত্তরাধিকারী হন। এরপর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ইচ্ছাতে এবং সম্মতি নেওয়ার পর 1875 সালে 12ই এপ্রিল চৈত্র সংক্রান্তির দিন এই মন্দির প্রতিষ্ঠা হয়। তবে মায়ের মন্দির থেকে এখানে আমরা গান্ধীঘাটে এসেছি। এই জায়গায় গাড়ি পার্কিং করার খুব ভালো ব্যবস্থা আছে, পার্কিং জোন আছে এখানটা। এই মন্দির থেকে একটা টোটো নিয়ে মিনিট 10-এর ডিস্টেন্সে অনেকগুলো ঐতিহাসিক স্থান আছে যেগুলো আপনারা ঘুরে দেখতে পারেন। তার মধ্যে একটি স্থানে আমরা গেছিলাম, যেমন গান্ধীঘাট। আমার ভীষণ ভালো লেগেছে, জায়গাটি ভীষণ সুন্দর। গঙ্গার পাড়ে এই গান্ধীঘাট এখনও পুনর্নির্মাণের কাজ চলছে প্রচুর, তাই জন্য পুরো পার্কটা আমরা ঘুরে দেখতে পারিনি, কিন্তু বেশ একটা দিনের জন্য যদি কোথাও কাছে পিঠে কলকাতার কাছে পিঠে বেড়াতে যেতে চান তো এই জায়গাগুলো কিন্তু আদর্শ জায়গা। এবার বলি, আমরা তো নিজেদের গাড়ি নিয়ে গেছিলাম, কিন্তু এটা ট্রেনে করে যেতে পারেন। ট্রেনে করে গেলে আপনার ব্যারাকপুর স্টেশনে নামতে হবে এবং ব্যারাকপুর স্টেশন থেকে একটা টোটো, ওখানকার লোকাল লোকদের মুখ থেকে জানতে পারলাম যে 150 টাকা ভাড়া ব্যারাকপুর স্টেশন থেকে এই জগদম্বা মায়ের মন্দিরে আসতে পারে। এখানেও কিন্তু বেলুড় মঠ, দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের মতোই টিকিটের বিনিময়ে এখানে কিন্তু ভোগের প্রসাদ পাওয়া যায়। যার আমি বলছি তবে আজকে আমরা অন্নপূর্ণা মায়ের কাছে যাচ্ছি। অন্নপূর্ণা মায়ের কাছে যাচ্ছি না না, আমরা কোথায় যাবো? ব্যারাকপুর অন্নপূর্ণা মন্দির। ও, আমরা ব্যারাকপুর অন্নপূর্ণা মায়ের মন্দিরে যাচ্ছি। হ্যাঁ, তো তুমি কি ভাবছি রে? টোটাল রোড কন্ডিশন আপনাদের সাথে শেয়ার করব। এখানে হচ্ছে সায়েন্স সিটি কাছে, এটা হচ্ছে মা ফ্লাইওভার। আমরা কি মা ফ্লাইওভারে উঠবো? না মা ফ্লাইওভারে উঠবো না, না, আমরা সোজা এয়ারপোর্ট হয়ে যাবো। ওই এয়ারপোর্ট হয়ে যাবো। ব্যারাকপুর তো এদিকে। সামনে হচ্ছে আইটিসি হোটেল, ওই যে দেখা যাচ্ছে আইটিসি হোটেল, এইটা হচ্ছে আইটিসি হোটেল। আর এই যে বাঁদিকে হচ্ছে এটা সায়েন্স সিটি। যারা এই ইনফরমেশনগুলো তাদের জন্য যারা বাইরে থেকে কলকাতায় এসে গাড়ি নিয়ে ঘুরতে ভালোবাসে। আমরা যেমন কলকাতা থেকে বাইরে যাই অন্য স্টেটে যাই, সায়েন্স সিটি খোলা। এখানে আসে হ্যাঁ, তাদের জন্য ইনফরমেশন। হ্যাঁ, লোক আছে কথা। যাওয়ার ট্রেনটা এখনো তৈরি হয়নি। না রে বাবা, হয়ে এখানে যাবে এখন তো। মেট্রো রেলের কাজ চলছে। এটা কিন্তু চিংড়িয়াটা না, ধাপা। ও ধাপার হয়নি তো সিগন্যাল, এইসবে হলো। শীতকালের আমেজ, সবাই প্রায় বেড়াতে যাচ্ছে, কেউ অফিস
যাচ্ছে। আজকে তো সোমবার, তো সোমবার ম্যাক্সিমাম কিন্তু ইকো পার্ক বলেন, নিকো পার্কটা খোলা থাকে, তবে নিকো পার্কের টিকিটটা কিন্তু এক্সট্রিম বেড়ে গেছে, যেমন পার হেড 500 টাকা করে। সেটা একটা মধ্যবিত্ত ঘরে মানে 4 জন গেলে 2000 টাকা শুধু, তাও আবার ওটার মধ্যে কিছুই চড়তে পারবেন না। আমরা লাস্টবার গেছি শুধু টয় ট্রেন আর কয়েকটা মেলায় বসে থাকা যে সমস্ত আর ধিকোস্তা, হ্যাঁ ওইটুকু ছাড়া আর ধিকোস্তা কয়দিন দিকোসা টিকিট কাটতে হবে। ধিকোস্তা টিকিট কাটতে হবে, কিন্তু ধিকোস্তা কিছু নেই। বন্ধ হয়ে যাচ্ছে কেন হচ্ছে কদিন আগে ধিকোস্তা খুলে গেছে। ইকো পার্ক, সায়েন্স সিটি এগুলো তো সোমবার বন্ধই থাকে। মিউজিয়াম যাই, ঠিক আছে। ট্রেন মিউজিয়াম তো আগের দিন গেছিস। আগের দিন কই অনেক দিন হয়ে আছে যাওয়া হয়। বা বিজে উঠার ইচ্ছে ছিল, নিজে উঠলে তো নিউ টাউনের দিকে যাওয়া। আজকে তবে আমরা ইসে দেখতে যাব, কি হয়েছে ওটা কি বলে জানো, কি বলে ট্রেন নামছে দেখতে যাব, ট্রেনটা যে এয়ারপোর্টে নামছে, হ্যাঁ, বলো। এয়ারপোর্ট দেখতে পেয়েছি। এটা এই স্টেডিয়াম, ফুটবল খেলা হয়। স্টেডিয়ামটা কত বড় স্টেডিয়াম, এইটাতে ছিল না, এটাই তো হায়াত। এই হায়াত এইখান থেকে ও স্টেডিয়ামে গেছিল, তাই তো? এয়ারপোর্ট থেকে এসে হ্যাঁ একবার টিপো এই তো। হোটেলটা হায়াত হোটেল। তবে এই স্টেডিয়ামে কি হয়েছে, মেসিদের দিন এসে চারটাল ভেঙে ধ্বংস করছে, মেসিকে পালিয়ে যেতে হয়েছে এখান থেকে, বেকার হলো। বেকার হলো। চলে যাবে এখান থেকে শিয়ালদা হাওড়া যাবে। ও এখানে আমি এই প্রথম ট্রেন দেখলাম। এই সল্লেক থেকে আসছে। এই ট্রেনটা একটু দেখতে অন্যরকম, হ্যাঁ, সেক্টর 5 থেকে একবার আসছে। দেখতে যাও তো থামো। দেখছিস? এখন একটা রাস্তা থামানো যাবে না। তাই তো। এই তো। ঠিক আছে। এই ট্রেনটা একটু বাবা, এটা জলের তোমার বিক্রি করা ঠিকানি বলা আছে, বাবা। পরিচিত ঠিকানি বললা ছেলের মতো বাবা। করে দেবে। বাবা খালি একদম তো খালি বাবা। যাবে না রে বাবা। এই জায়গায় এখনো সেই খুলিনি। সময়টা কিন্তু হতো না। বাবা ওইটা ওই সময় এই দিয়ে- এটা কোন ব্রিজ বলো, আমি তো মনে রাখতে পারি। উল্টোডাঙ্গা ব্রিজ, উল্টোডাঙ্গা ব্রিজ। লেক টাউন যাওয়ার লেক, বাইপাস ব্রিজ। এটা হচ্ছে আসলে মনে রাখার চেষ্টা করি না, নাম যেটা হচ্ছে ট্রেন মিউজিয়াম যাওয়ার, ড্রাইভার আছে সাথে, এটা ড্রাইভার হচ্ছে নিয়ে যাবে আমার ট্রেন সাথে মিউজিয়াম যাওয়ার ব্রিজ, বুঝছো? হ্যাঁ। ট্রেন মিউজিয়াম যাওয়ার ব্রিজ, ট্রেন হ্যাঁ। মিউজিয়াম যাওয়ার। ইঞ্জিন থাকবে, লোকাল থাকবে, ওটা অন্য জায়গা। ওই ট্রেনটা করে ওই ব্রিজটা এখানে এটা হচ্ছে লেক টাউন। এটা লেকটাউন এদিকে, আমরা লেক টাউনে আসতাম না, মনে নেই? কিসের জন্য আসতাম বল? হ্যান্ড রাইটিং এর জন্য। এদিকে তো হ্যাঁ, তাই এদিক থেকে তো অটো করে আমরা এখান থেকে একদিন বাস ধরলাম, ট্রেন বন্ধ ছিল। না ট্রেন বন্ধ না, দুর্গাপুজোর দিন ঠাকুর দেখে আমরা এদিক থেকে বাস ধরলাম না। অ্যাকচুয়ালি এখান থেকে আমরা বারাসাত গড়িয়ার বাসটা ধরা যাচ্ছিল, বারাসাত এই যে মেসি দেখছি, বারাইপুরে। দেখছিস? পিছনে না না, এই সামনে পিছনে দেখলাম, বাদিকে দেখা, বাদিকে দেখা, ওই যে বাদিকে, তাকেও না, ওই যে মূর্তিটা দেখ, কেন দেখা না? ওই যে মূর্তিটা দেখ, এটা মেসি বুঝে যায়? কোনো দিক থেকে বোঝা যায় না। কোনো দিক থেকে, কোনো অ্যাঙ্গেল থেকে বোঝা যায়? ওই আর্জেন্টিনা জার্সি বাবা, পরালে, চুল ছাড়। ওই যে বাদিকে দেখিস নি? কি ছেলে তুই? ওই যে উপরে এই যে বাদিকে, এত বড় স্টার বাগুইয়াটি এই উপরে। এইখান থেকে এয়ারপোর্ট হচ্ছে 5 কিলোমিটার। আমরা বাগুইহাটির ইয়েটা ধরবো, তাই তো? ফ্লাইওভার, এটা বাগুইয়াটি বাবা ফ্লাইওভার। এমন ব্যাটারি একদিন, তবে আমরা কলকাতায় এয়ারপোর্ট ডান দিক যাচ্ছি, এখান থেকে আগের বছর লোকনাথ বাবা মন্দির থেকে আসার সময় অনেকগুলো প্লেন দেখছি নামছিল, এটা এই যে জিপিএস আওয়াজ করছে, তবে আমরা একই রাস্তা না? যাচ্ছি একই রাস্তা, মিডিল আর রিপাস দিয়ে একই রাস্তা। হ্যাঁ, আজকে আমরা এই ড্রাইভারটা অসভ্য তো, এর সাথে ওভারটেক করতে যাও না। দেখলে কিরকম ভাবে ওদিকে ছিটলো? ঘোরা একটু, ওদিকে ও ওদিকে, ওটা হচ্ছে ইয়েটা কি বল, ওটা কি এয়ারপোর্ট। এয়ারপোর্টটা এয়ারপোর্টটা সেদিক এয়ারপোর্টের প্ল্যাটফর্মটা সেদিক দিয়ে আমরা এইটার ড্রাইভারটা অসভ্য ছিল। এই দুটো গাড়ি, এইচপির গাড়ি, এত তাড়া ওদের গাড়ি নিয়ে বেরোনোর।
দিতে অনেকটা সময় লোক চাইলে দিতে হয় না হাম পাবো। এখন নাগাদলে আসামের টিকিটের দাম অনেক বেড়ে যায় পুজোর সময়, যেহেতু প্রচুর অসমীয়ারা কলকাতা থাকে না, আসামের লোক তো এখানে ভর্তি কলকাতায়, তারা যাতায়াত করে। আর কতক্ষণ মায়ের ওই কাছে কাটবো করলে কিন্তু হবে না, মন স্থির করে এখনই কেটে দিতে হবে। একটা মায়ের কাছে আর কত ট্রেনেরটা তো আমরা 2 মাস আগে কাটবো, বাবা 2 মাসের ডেট দেখে যেদিন বাবা সেদিনই কেটে নিতে হবে ট্রেনেরটা। ওই যে সিগন্যাল ক্রস আবার পকেটে হাত দিয়ে হাঁটছে না। হ্যাঁ বাবা দেখো এখন আর রোদ উঠছে রোদ নিয়ে গেছিলাম যে ওই যে দেওয়াংশের সাথে গেছিলাম, এই রোড ধরেই তো গেছিলাম হ্যাঁ তো বেলুর মাঠে, এই রোড ধরে গেছিলাম। দিল্লির মধ্যে আমরা এদিক দিয়ে যাইনি, হ্যাঁ শ্যামবাজার হয়ে গেছে, এখান থেকে ছিল শ্যামবাজার হয়ে গেছে, মনে নেই আমার। আসার সময় বোধহয় শ্যামবাজার ধরে গেছি, যাওয়ার সময় দিক দিয়ে গেছি। আর কতক্ষণ অন্নপূর্ণা মায়ের কাছে এই তো এত এত দূর কেন বলা এটা কল্যাণী এক্সপ্রেস মানে 1 তারিখের পরের দিন না বললো আর এই 1 তারিখ অব্দি বন্ধ, সেটা বললো আমার কথা উত্তর দাও, এটা কি কল্যাণী এক্সপ্রেস হয়? না, এটা বিলগুড়ি এক্সপ্রেস হয়। ও বেলঘরিয়া এক্সপ্রেস। বিলগুড়ি এক্সপ্রেস হয়ে থেকে আমরা কল্যাণ এক্সপ্রেসে পড়বো। বাবা জিপিএসটা এই রাস্তাটা এই যে ওদিক দিয়ে ঘুরে একটু এগিয়েই মানে গুগল কিন্তু দেখাচ্ছে না এই রাস্তাটা, কিন্তু এই রাস্তায় কিন্তু কল্যাণী এক্সপ্রেস হয়ে ওঠা যাবে এবং রাস্তা দিয়ে কিন্তু যাওয়া যাবে, কিন্তু গুগল আমাদের ডিরেকশন দিচ্ছিল সোজা যাওয়া। তাতে কি হবে, এই ব্রিজটা হলে হ্যাঁ। কলকাতা থেকে এসে এই ব্রিজটা ধরে নেবে। কিন্তু রাস্তায় মোটামুটি এদিক দিয়ে এসে আপনাকে এদিক দিয়ে টার্ন নিতে হবে। আমি ওই সময়টা দেখাতে পারলাম না, যেহেতু এটা আমার মোবাইলে জিপিএস লাগানো ছিল। কিন্তু প্রথমে আমরা দোনমনো করছিলাম যে ঢুকবো কি ঢুকবো না, কিন্তু রাস্তা আছে, কল্যাণী এক্সপ্রেস হয়ে গেলে জগদ্ধাত্রী মানে মায়ের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছানো যাবে, এই রাস্তাটাই বেটার। এতক্ষণ যে রাস্তার কন্ডিশন ছিল, যেটা দিয়ে লাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম, তার ভিতর দিয়ে যে রাস্তাটা ছিল সেটা সত্যি মানে ওই যে রাস্তাটা সাইড দিয়ে যে রাস্তাটা বেরিয়েছে, সেটা রাস্তার অবস্থা খুবই ওই যে দেখো ভীষণ খারাপ। কাশছিস তুই। কিন্তু এখন এই পাশে বাইরে থেকে রাস্তাটা বেশ গাড়গুলো ভালো। হচ্ছে হ্যাঁ কেন যাই না, একটা পেট্রোল পাম্পের পাশ দিয়ে আমাদের বার করলো, বেশ ভালো রাস্তাটা এখন। আমার ধান চাষ তাও তো এখান থেকে প্রায় হচ্ছে আপনার অ্যাপ্রক্স 6.5 কিলোমিটার পর্যন্ত, তারপর বোধহয় কোনো বাদিক বা ডান দিকে আমাদের লেফট সাইড ধরতে হবে রাস্তাটা, কিন্তু কল্যাণী এক্সপ্রেস হয়ে বাদিকেই হবে না, হ্যাঁ বাদিক ডান দিয়ে দিকে হবে। হবে। গঙ্গা তো এদিকে, গঙ্গার পাড়ে যে মন্দির। এই যে মন্দিরটা গঙ্গার পাড়ে। সামনে আরেকটা বোর্ড আছে, বোর্ডটা দেখিয়ে 5.3 কিলোমিটার দেখাচ্ছে। 5.3 তারপর বাদিকে হ্যাঁ স্লাইড বাদিক, পুরো বাদিক না, মানে স্লাইড। 5 পর হ্যাঁ ওই তো সাইড এসে ধরতে হবে, সার্ভিস রোড ধরতে হবে 5 কিলোমিটার। হ্যাঁ বাবা continue বেরো। ওই এখানে ব্যারাকপুর 5 কিলোমিটার, ঠিক আছে, বাবা ওই যে ব্যারাকপুর 5 এই কিলোমিটার, এখান থেকে দেখাচ্ছে নয়াটি 5 কিলোমিটার, ব্যারাকপুর 5 কিলোমিটার। নয়াটি গেল ওই ব্যারাকপুর রাস্তায় ধরতে হবে, নৈহাটি মন্দির কোনটা যেটা আমরা গেলাম বড় মায়ের মন্দির। ওইদিকে টার্নিং পয়েন্টটা নিয়ে এরকম একটা রোড, কিন্তু একটা জিনিস এটা সুবিধা হবে আপনাদের যে বোর্ডগুলো খেয়াল করবেন, বোর্ডে কিন্তু ডিরেকশানে বেশ বড় বড় করে ডিরেকশন দেওয়া আছে। ব্যারাকপুর প্রথমে বাদিকে মানে মেন ব্রিজটা উঠবে না, ব্রিজের আগে বাদিক দিয়ে রাস্তা গেল, আমরা বাদিক দিয়ে বেঁকে গেলাম, তার 280 কিলোমিটার পর আবার বাদিকে আসার পর দেখবেন এই রকম বাজারের মধ্যে একটা রাস্তা গেছে, সেই রাস্তা দিয়ে কিন্তু যেতে হবে। বাবা এখন একটু কাজ থাকবে কন্ডিশন মানে একটু ভিতরে 600 মিটার মতো এরকম রাস্তার কন্ডিশন থাকবে।
এখানে হচ্ছে মায়ের প্রসাদ আপনারা খেতে পারেন, তার জন্য 120 টাকা হচ্ছে নিরামিষ থালি। বেশ ভালো, নিরামিষ হলেও বেশ ভালোই লেগেছে আমার, সেখানে পায়েস মিষ্টি পাঁপড় দিয়ে। আর এক্সট্রা আপনারা পনির নিতে পারেন। মায়ের ভোগের যে মাছের থালি সেটার দাম হচ্ছে 240 টাকা নিচ্ছে, ওনারা মূল্য ধার্য করেছেন। এখানে বসে বেশ খাওয়ার সুন্দর ব্যবস্থা, তবে একটু সময় সাপেক্ষ ব্যাপার, মানে ম্যানেজমেন্টের একটু গাফিলতিও আছে। আর এটা যেহেতু ট্রাস্টির মাধ্যমে চলে, এমনি বেশ ভালো, একটা দিন বেশ ভালোই লাগবে। থাকার ব্যবস্থা আছে এই রুমগুলোতে, সকাল 8টা থেকে রাত্রির 8টা অবধি 500 টাকা করে নেন ওনারা একটি ঘরের জন্য। এখানে প্রচুর পায়রা দেখতে পাবেন, দক্ষিণেশ্বর মন্দিরে যেরকম ঠিক সেই রকম। এই যে মায়ের মন্দির, মন্দির বিকেলে খুলবো, তারপর যাবো দেখে। গঙ্গার জল দিয়ে নিয়ে যাচ্ছে, মাকে ভোগ দেবে তো। মায়ের ভোগ যাচ্ছে দুপুরবেলা, মায়ের খাওয়ার, মা খাবে এখন। ভিতরে তো এখন মা খাবে, খাওয়া হোক, আমরা ভিতরে থাকবো তো, এখানে দেখেই যাবো তো। মন্দিরের ভিতরটা উঠে দেখবো একবার। যাবো তো। এদিকে আয়। দাদা বিরক্ত করবি না ওদেরকে, ওরা খাচ্ছে এখন। বিরক্ত করিস না বাবা, ওদের খেতে দে। ভাবছি ডাল আমার সামনে ফাঁকা ছিল, লোকগুলো ভালো ছিল, ঢুকে নিচ্ছে আমার লোকগুলো ঢুকে নিচ্ছে। শুনবে না ডাক। আ
প্রথমে বলি আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওর পাশে থাকেন, যারা আমাদের পাশে থাকেন এবং আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন এবং তাদের আরও ভিডিওগুলো বেটার করার জন্য যারা আমাদের জানান, এবং তাদেরকে সকলকে ধন্যবাদ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তো কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে করতে পারেন, আমি ঠিক উত্তর দেবো, যতটুকু জানি তার উত্তর দেবো। আর যদি আমার এই ভিডিওগুলো আপনার ভালো লেগে থাকে তো প্লিজ আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর আমার পুরনো ভিডিওগুলোও দেখতে পারেন। আমরা কলকাতা থেকে বাইকার, পুরী, মেঘালয়, চেরাপুঞ্জি, যে বিভিন্ন জায়গায় বেড়াতে যাই, সে নানা রকম তথ্য দিয়ে থাকি।